প্রোডাক্টের ডিমান্ড কিন্তু অনেক বেশি রয়েছে। এটা কোনো সিজন ওয়াইজ ব্যবসা নয়, 12 মাসে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারেন এবং এটার থেকে কিন্তু আপনি যতটা না ইনভেস্টমেন্ট করবেন তার থেকে কিন্তু প্রফিট বেশি থাকে, কারণ এগুলোর র মেটেরিয়ালস মার্কেটে অ্যাভেলেবেল, এগুলোর প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল। আপনারা যদি এই মেশিনারিজ থেকে এই প্রোডাক্টটি বানানোর পরে কিন্তু ক্রেতারা নিজেরাই আপনাদের কাছে চলে পৌঁছে যাবে এই প্রোডাক্টটি কেনার জন্য। এই প্রোডাক্টটি সেলিং নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ কিছু প্রোডাক্ট থাকে যেগুলো সম্পূর্ণই চলে প্যাকেজিং এর উপরে, গেট আপের উপরে। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, আপনি যদি প্যাকেটিং নাও করেন, আপনি মেশিন থেকে ম্যানুফ্যাকচারিং করেও ডাইরেক্ট কিন্তু আপনি সাপ্লাই দিয়ে দিতে পারেন, কারণ এই প্রোডাক্টটি কাঁচার অবস্থারই ডিমান্ড বেশি থাকে। এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করার পর আপনার ঘরে পড়ে থেকে নষ্ট হবে বা আপনি এটা সেল আউট করতে পারবেন না। এই ধরনের কোনো ইস্যু আপনার কিন্তু এই বিজনেসে আসবে না। মান্থলি 30 থেকে 40 হাজার টাকা কিন্তু আপনারা এই ব্যবসা থেকে আর্ন করতে পারবেন। 1 বছরের গ্যারান্টি থাকছে, 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকছে। 5 ইয়ার্স এর মধ্যে কোনো রকম কোনো টেকনিক্যাল প্রবলেমে কিন্তু আপনারা আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন। এই মার্কেটিং গাইডলাইন বা বিজনেস গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি। এটার কিন্তু মার্কেটে যেমন চাহিদা রয়েছে, এটা সাপ্লাই দেওয়ার মানুষও কিন্তু কম রয়েছে, মানে কেনার জন্য ক্রেতা রয়েছে বাট রেডি করে দেওয়ার মতন মানুষের কিন্তু কম রয়েছে। কেন বলছি, কারণ এগুলোর মেশিনারিজ কিন্তু খুব অল্প মানুষই কিনে, অল্প মানুষই ব্যবসাটা করেন। তো ওই জন্য এই প্রোডাক্টটি কিন্তু ভীষণই হাই ডিমান্ডিং একটি প্রোডাক্ট। বন্ধুরা, আপনারা এমন কোনো ব্যবসা করছেন যে ব্যবসার মার্কেটে ডিমান্ড প্রচুর আছে, অথচ সেই ব্যবসা করে এরকম ব্যক্তির সংখ্যা খুব কম, তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আপনারা এমন একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন যে ব্যবসাটার মার্কেটে এতটাই ডিমান্ড যে আপনি মাল তৈরি করে যোগান দিয়ে উঠতে পারবেন না, অথচ এই ব্যবসা করে এরকম মানুষের সংখ্যা কিন্তু এই বাংলায় খুবই কম আছে। আপনি যদি এই ব্যবসাটাকে একবার শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না। তারই সঙ্গে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই চিন্তা করতে হবে না, যেহেতু এই প্রোডাক্টের চাহিদা সব জায়গাতেই আছে, অর্থাৎ গ্রাম শহর সব জায়গাতেই আছে, তাই আপনি যেখানে খুশি কিন্তু এই প্রোডাক্টগুলোকে খুব সহজেই বিক্রি করতে পারবেন। আপনি যদি একবার মার্কেটিং করে নিতে পারেন তাহলে কিন্তু গ্রাহক আপনার নিজের বাড়ি থেকে এই মাল কিনতে আসবে। তারই সঙ্গে আপনি যদি এই মালগুলোকে প্যাকেজিং নাও করেন, কাঁচা অবস্থাতেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলোকে মার্কেটে বিক্রি করে দিতে পারবেন। এই ব্যবসাটাকে কিন্তু আপনারা একদম কম পুঁজিতে বাড়িতে বসে শুরু করতে পারবেন। তারই সঙ্গে আপনারা যদি ব্যবসাটাকে ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে আর্ন করতে পারবেন। ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম, তিনি আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বুঝিয়ে বলবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। নমস্কার, আমার নাম হচ্ছে শুভেচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের এখানে আসার জন্য পুরো অ্যাড্রেস রয়েছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। আমাদের এখানে আসার জন্য কিন্তু আপনারা শিয়ালদা থেকে নিয়ারেস্ট 2টি স্টেশন পেয়ে যাবেন, একটি মধ্যমগ্রাম, অপরটি হচ্ছে সোদপুর। তো আপনাদের যার যেটা নিয়ারেস্টের মধ্যে পড়বে আপনারা সেই স্টেশন হয়ে আসতে পারেন। আর তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আমাদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের প্রপার গাইড করে নেব। আজকে যে ব্যবসা বা যে বিজনেস সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে, সেটি কিন্তু একটু ডিমান্ডিং প্রোডাক্ট বলতে পারেন। ইউনিক আমি এই কারণেই বলবো না, কারণ এটার কিন্তু মার্কেটে কম বেশি আপনারা এই প্রোডাক্টটিও দেখতে পান এবং মেশিনারিজও কম বেশি দেখতে পান, বাট প্রোডাক্টের ডিমান্ড কিন্তু অনেক বেশি রয়েছে। আর ডিমান্ডিং প্রোডাক্ট মানেই আমাদের এখান থেকে আপনারা জানেন যে ভিডিও হবে এবং আমরা সেই ধরনের মেশিনারিজ গুলো আপনাদের দেখাবো। তো আজকেও ঠিক সেই টাইপেরই একটি আইটেম। তো আইটেমটি কি বা কি তার ব্যবসা, চলুন জেনে নেওয়া যাক বা দেখিয়ে দিই আপনাদের একবার। দেখতেই পাচ্ছেন আমার অপোজিটেই কিন্তু একটি মেশিনারিজ রাখা রয়েছে। তো এটি হচ্ছে সেই প্রোডাক্টের বা সেই ব্যবসার মেশিন। সেটা হলো কি, চাউমিন তৈরির ব্যবসা। চাউমিন কিন্তু আমাদের মার্কেটে বরাবরই সব সময়ের জন্যই ডিমান্ড রয়েছে। এটি কিন্তু একটি খাদ্য। তো আমরা কিন্তু এটাকে কিন্তু একটি স্ট্রিট ফুড বলতে পারি এবং কিন্তু একটি মুখরোচক খাবারও বলে থাকি, কারণ আমরা আমাদের লাঞ্চ বলুন, ইভিনিং স্ন্যাক্স হিসেবে বলুন, প্রত্যেকটা ঘরে, ঘরের বাইরেও, অফিসে, আরো বিভিন্ন স্কুল কলেজের বাইরেও কিন্তু আমরা এর দোকানগুলো দেখতে পাই এবং এই জিনিসটা কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি। তো যখন খাবারটা আমরা খাচ্ছি, তো এটা কিভাবে তৈরি হচ্ছে বা কি মেশিনারিজের দ্বারা তৈরি হচ্ছে, সেটাই কিন্তু আজকের এই পুরো ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে মেশিনটি রাখা রয়েছে, এটি কিন্তু একটি অটোমেটিক নুডলস তৈরির মেশিন। তো আপনারা যদি কেউ চান যে এটা সেমি ভার্সনটা বা সেমি অটোমেটিক ছোট মেশিনটা নেবেন, সেটাও কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, মেশিনের কোথায় কি ফিচার্স আছে বা মেশিনটা কিরকম দেখতে, যদি আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। হ্যাঁ ঠিক আছে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে চাউমিনের কিন্তু অটোমেটিক মেশিন রয়েছে। এবার এই মেশিনটার কি কাজ আছে বা কি ফিচার্স আছে, কিভাবে কি কাজ হয় সেটা পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি হপার রয়েছে, যেখানে কিন্তু আপনাদের ময়দার যে ময়দাটা যখন আপনারা মিক্সার মেশিনে মিক্সিং করছেন, মিক্সিং করার পরে কিন্তু দেখুন এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এখানে যেই আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনার ময়দাটা চলে আসছে এই ট্রের মধ্যে। ট্রে থেকে কিন্তু বেসিক্যালি আপনাদের শীটটা হচ্ছে এবং শীট থেকে কিন্তু দেখুন নুডলসটা পরপর ডাইরেক্ট কাটিং হচ্ছে। আর এই মেশিনটার জন্য কিন্তু সময় খুবই কম লাগছে, সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার দেখুন ফিনিশিং আউটপুটটা চলে আসছে, যেটা আমাদের সেমি অটোমেটিকের ক্ষেত্রে একটু সময় লাগে। কারণ না, সেমি অটোমেটিকের ক্ষেত্রে আমাদের রোলটা বানাতে হয়, রোল ফরম্যাটে করে নিতে হয় শীটের পরে। আর এখানে কি হয়, ডাইরেক্ট দেখুন শীট থেকেই কাটিং হয়ে যাচ্ছে চাউমিনটা। তো এটাই হচ্ছে এই দুটো মেশিনের মধ্যে পার্থক্য। এটাতে সময় কম লাগে, ওটাতে আরেকটু সময় দিতে হয়। এখানে আপনার মোটামুটি 10 রোলারের মেশিন রয়েছে। এবার আপনাদের যেমন রোলারের কোয়ান্টিটি লাগবে আপনারা সেই অ্যাকর্ডিং মেশিন অর্ডার করতে পারেন। প্লাস এখানে কিন্তু আমাদের কাটিং ডাইস রয়েছে। এটা মোটামুটি যে নুডলসটার মার্কেটে ডিমান্ড বেশি, সেই নুডলসেরই কিন্তু আমরা এখানে ডাই রেখেছি। এইবার বাদবাকি আপনাদের যেমন পাতলা মোটা যেমন থিকনেসের আপনারা করতে চাইবেন, সেই অ্যাকর্ডিং কিন্তু আপনারা এই মেশিন থেকে করতে পারবেন। আমরা তো মেশিন দেখলাম, তার সঙ্গে মেশিনে কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখে নিলাম। তাহলে এই মেশিন নিয়ে যদি কেউ ব্যবসা করতে যায়, তার ইনভেস্টটা কিরকম হতে পারে ম্যাডাম? দেখুন, ইনভেস্টমেন্টের বিষয়টা আমি এই জন্যই আপনাদের অন ক্যামেরায় আমি ক্লিয়ার করছি না, একটাই কারণে, কারণ মেশিনারিজ কিন্তু অনেক রকমের রয়েছে। আপনারা পুরো সেটআপ চাইছেন না অনলি পার্টিকুলার কাটিং মেশিন চাইছেন, সেমি অটোমেটিক না ফুললি অটোমেটিক, এরকম বিভিন্ন রকমের মেশিনারিজের বিভিন্ন রকম দাম রয়েছে। তো সব দাম অন ক্যামেরা বলতে গেলে আপনারাও বুঝতে পারবেন না, আর আপনাদের কাছেও একটা কনফিউশন থেকে যাবে আর কি। তো সেই জন্যই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে পরে কিন্তু, বা আপনারা সরাসরি অফিস ভিজিট করে নিলে আপনারা মেশিনারিজও দেখতে পারবেন, প্লাস মেশিনের দামটাও জেনে নিতে পারবেন কত কি রয়েছে। মেশিনটা তাহলে বসাতে গেলে জায়গা কতটা লাগতে পারে? জায়গা লাগবে হচ্ছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন মেশিনটা যথেষ্ট বড় মেশিন, স্পেসের দরকার রয়েছে। তো যদি কেউ অটোমেটিক সেটআপ বসাতে চান, তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাদের একটা 350 থেকে 400 স্কোয়ার ফিটের জায়গার রিকোয়ারমেন্ট থাকবে। আর যদি আপনারা কেউ ছোট সেটআপ, যেটাকে আমরা সেমি অটোমেটিক বলি, যদি সেই মেশিনারিজটা বসান, তাহলে মোটামুটি একটা 10x12 রুমে কিন্তু আপনারা অনায়াসে মেশিন ইনস্টল করে নিয়ে কাজটি শুরু করতে পারবেন। তাহলে এই নুডলস বানাতে গেলে কি একটা মেশিনেরই প্রয়োজন আছে, না এর সঙ্গে আরো কোনো মেশিনের দরকার লাগবে? দেখুন, এর সাথে অবশ্যই আরো কিছু মেশিনারিজের প্রয়োজন রয়েছে। যেমন এটা যদি আমি ধরি অটোমেটিক মেশিন, তো এর সাথে আপনার একটা মিক্সার মেশিন ম্যান্ডেটরি রয়েছে, কারণ একটা মিক্সার মেশিন আপনার প্রয়োজন। কারণ ময়দার যে মিক্সিংটা হবে, ডো বানাতে হবে না, এটাতে জাস্ট ময়দাটাকে ঝুরঝুরে রাখতে হয়। ঝুরঝুরে রেখে আপনারা এই হপারে দিয়ে দেওয়ার পরে কিন্তু সেখান থেকে আপনাদের শীট হয়ে ডাইরেক্ট কাটিং হয়ে যায়। আর সেমি অটোমেটিকের ক্ষেত্রে কি হয়, রোলটা বানাতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের দুটো মেশিনের জন্যই কিন্তু মিক্সারের প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনাদের একটি স্টিমার বা বয়লার আমরা যেটাকে বলে থাকি, সেটা কিন্তু আপনাদের নিতে হচ্ছে। এবার সেটারও বিভিন্ন রকম ভাগ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, ম্যানুয়াল রয়েছে। আপনারা যার যেমন বাজেট যে হিসেবে চাইছেন সেই অ্যাকর্ডিং কিন্তু আপনারা নিতে পারেন। আর যদি শোকানোর জন্য কারো ড্রায়ার মেশিনের প্রয়োজন হয়ে থাকে, আপনাদের কিন্তু ড্রায়ার মেশিন সেটআপে থাকবে না, সেটা আলাদা করে আপনাদের পারচেস করে নিতে হবে। আর ড্রায়ারের রিকোয়ারমেন্ট আমি বলবো প্রথম অবস্থাতে আপনাদের না রাখলেও চলবে। আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচার বা ফ্যানের হাওয়াতেও কিন্তু আপনারা নুডলসটিকে শুকিয়ে প্যাকেটিং করেও কিন্তু বিক্রি করতে পারবেন। মেশিনটা চালাতে গেলে ইলেকট্রিসিটি কি লাগবে? ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের ঘরোয়া যে বৈদ্যুতিক 220 ভোল্ট ডোমেস্টিক লাইনেই কিন্তু আপনারা এই মেশিন চালাতে পারবেন। তার জন্য এক্সট্রা করে কোনো কমার্শিয়াল লাইনের প্রয়োজন নেই। আর এই নুডলস বানাতে গেলে তাহলে র মেটেরিয়ালস হিসাবে কি কি লাগবে? র মেটেরিয়াল শুধুমাত্র আপনার ময়দা আর জল, পরিমাণ মতন ময়দা আর জলের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিন থেকে প্রোডাকশন রেডি করে নিতে পারবেন। আমরা তো দেখেছি বিভিন্ন ধরনের নুডলস হয়ে থাকে, সরু মোটা বিভিন্ন ধরনের হয়, তার জন্য মেনলি কাটারটার দরকার লাগে। তা বিভিন্ন ধরনের কাটার কি আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ, আপনারা কাটার আপনাদের যেমন রিকোয়ারমেন্ট প্রয়োজন থাকবে আর কি, আপনারা সেই অ্যাকর্ডিং কিন্তু নিতে পারেন। মেশিনের প্রোডাকশন তাহলে কি রকম থাকবে? প্রোডাকশন হচ্ছে যেটা সেমি রয়েছে, সেমিতে মোটামুটি আপনার 100 থেকে 150 কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশন থাকবে। আর অটোমেটিকটা আপনার 250 থেকে 300 কেজি কিন্তু প্রোডাকশন থাকবে। আর মেশিনটা চালাতে গেলে তাহলে ম্যান পাওয়ার কতজন লাগবে? ম্যান পাওয়ার মোটামুটি আপনার 2 থেকে 3 জন রাখলেই যথেষ্ট। আর এই ব্যবসা করার জন্য গ্রাম শহর এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কি? না, এই ব্যবসাটি আপনি যে কোনো জায়গায় বসেই কিন্তু করতে পারেন, গ্রাম বা শহর ওরকম কোনো বিষয় নেই। কারণ আমি প্রথমেই বললাম এটি একটি খাদ্য, তো এটার কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। তো আপনারা গ্রামে বা শহরে যে কোনো জায়গাতে বসেই কিন্তু ম্যানুফ্যাকচারিং করে প্যাকেটিং করে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন। বর্তমানে বহু কোম্পানি কিন্তু নুডলসের মেশিন বিক্রি করে, বিভিন্ন ধরনের নুডলসের মেশিন। তা আমাদের দর্শকরা কি কি ফ্যাসিলিটির জন্য মেনলি আপনাদের কোম্পানিতেই আসবে?
দেখুন, ফেসিলিটি যদি বলতে চান তাহলে বলবো প্রথমত কিন্তু আপনাদের যে মেশিনারিজটা আমরা দিচ্ছি, মেশিনারিজের সাথে আমরা ওয়ারেন্টি দিচ্ছি। 1 বছরের গ্যারান্টি থাকছে, 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। 5 ইয়ার্সের মধ্যে কোনো রকম কোনো টেকনিক্যাল প্রবলেমে কিন্তু আপনারা আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে যেটা থাকছে সেটা কিন্তু অনেকেই এত বড় মেশিন, এত হাই ইনভেস্টমেন্টের মেশিন কিন্তু সবসময় সেলফ ফান্ডিং করতে চান না। সেক্ষেত্রে অনেকেরই মানে প্রশ্ন থাকে যে আমরা লোনের মাধ্যমে পারচেস করতে পারবো কিনা। তো সেই লোনের একটা সুবিধা যেটা আমরা দিয়ে থাকি, সেটার ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্যাংকিং কোটেশন বা প্রজেক্ট রিপোর্ট যেটা লাগে সেগুলো কিন্তু আমরা আপনাদের রেডি করিয়ে দেব, এবং তার মারফত কিন্তু বহু কাস্টমারের লোন হয়ে যায়। তো এই একটা ফেসিলিটি আপনারা আমাদের থেকে পাবেন। কারণ আপনারা যদি সরাসরি ব্যাংকে কথা বলতে চান, অনেক সময় অনেক লোন হয় না পেপারস পত্রের জন্য, যেটা কিন্তু কোনো কোম্পানির রেফারেন্সে গেলে কিন্তু আপনাদের হয়ে যায়। তো সেই একটা সুবিধা আপনারা পাচ্ছেন। এছাড়াও যখন আপনারা আমাদের এখান থেকে কোনো মেশিনারিজ কিনছেন, মেশিনারি কেনার পরে কিন্তু অনেকেরই একটা মার্কেটিং নিয়ে সমস্যা থাকে যে আমরা কিভাবে মার্কেটিং করব। তো সেই মার্কেটিং গাইডলাইন বা বিজনেস গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, মার্কেটিং মানে এটা নয় যে আমরা গিয়ে বা আমরা আপনাদের তরফ থেকে মার্কেটিংটা করে দেব বা আপনাদের প্রোডাক্ট আমরা কিনে নেব, এরকম বিষয় নয়। আমরা আপনাদের শুধু গাইডলাইনটা করব যে এই ওয়েতে বা এই প্রসেসে আপনারা মার্কেটিং করলে বা এই জায়গাগুলোতে মার্কেটিং করলে আপনাদের মার্কেটিং কোনো সমস্যা থাকবে না। তো একটা এই ধরনের ফেসিলিটিগুলো আপনারা সেই কোম্পানি থেকেই পাবেন যারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে বা ম্যানুফ্যাকচারিং এর দ্বারা আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে। তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঠিক সেই রকমই একটি প্রতিষ্ঠান। আমরা কিন্তু আপনাদের মেশিন সম্পূর্ণ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করেও রেডি করে দিতে পারবো। তো সেই সমস্ত সুবিধা বা সেই সমস্ত বিষয়ে আরো জানকারি নেওয়ার জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আরো যা তথ্য আপনাদের প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের দিয়ে দেবো। যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ দেখে যে সেই ব্যবসা প্রফিট কিরকম থাকতে পারে। তাহলে নুডলসের ব্যবসা যদি কেউ করতে চায় তার প্রফিট কিরকম হবে? দেখুন, নুডলসের ব্যবসা কেউ করতে চাইলে প্রফিট কি হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো প্রফিটটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং করছেন, কি ওয়েতে মার্কেটিং করছেন, কোথায় মার্কেটিং করছেন তার উপরে, এবং আপনি প্যাকেটিংটা ম্যান্ডেটরি থাকে একটা প্রোডাক্টের কিন্তু গেট আপ, যেটাকে আমরা প্যাকেটিং বলে থাকি। তো প্যাকেটিং আপনি যত গ্রামের করছেন বা যত কিলোর করছেন তার উপরে যেমন আপনার একটা প্রফিট ডিপেন্ড করছে, সেরকম কিন্তু আপনার মার্কেট, লোকালিটি, এরিয়া তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। আর অবশ্যই এটি একটি হাই ডিমান্ডিং প্রোডাক্ট বলতে পারেন। প্রতিটি গ্রসারি শপ থেকে শুরু করে হোলসেল, আপনার রিটেল, বিভিন্ন রকম কিন্তু মার্কেটে আমরা এই প্রোডাক্টটি অনায়াসে দেখতে পাই। সো এই প্রোডাক্টের মার্কেটিং নিয়ে আপনাদের কোনো রকম কোনো চিন্তা বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করার পর আপনার ঘরে পড়ে থেকে নষ্ট হবে বা আপনি এটা সেল আউট করতে পারবেন না। এই ধরনের কোনো ইস্যু আপনার কিন্তু এই বিজনেসে আসবে না। তো সেলিং এর আরেকটা দিক আপনাদের বলে দিই, ম্যানুফ্যাকচারিং করার পরে কিন্তু আপনারা চাইলে এটা কাঁচাও বিক্রি করতে পারেন। কারণ এমন শহর বা গ্রামে আমরা এরকম জায়গাও দেখতে পাই যারা স্টলে বিক্রি করেন বা যারা ধরুন দোকানে অনেক সময় বিক্রি করেন, তারা কিন্তু কাঁচা চাউমিনটাই বিক্রি করেন। তো কাঁচা চাউমিনের ক্ষেত্রে কি হয়, আপনাদের প্যাকেটিং এর যে খরচাটা সেটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাইরেক্ট তাদের কাছে বিক্রি করতে পারেন। তো সেদিকে কি হবে, আপনাদের প্যাকেটিং এর খরচাটা যখন একটু কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার নুডলস এর লাভটা একটু হলেও বেড়ে যাবে। তো আর যদি আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো বিস্তারিত আর কোনো কোয়েরি থাকে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের গাইড করে নেব। আপনাদের কোম্পানিতে তো বিভিন্ন ধরনের মেশিন আছে, তার মধ্যে থেকে আপনি এই ব্যবসাটাকে মানুষের সামনে কেন তুলে ধরছেন, কি জন্য প্রেফার করছেন? দেখুন, এই ব্যবসাটিকে এই জন্যই তুলে ধরছি কারণ এটি আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে এটি একটি ফুড আইটেমের ব্যবসা। আর ফুড আইটেমের ব্যবসার ক্ষেত্রে কি হয়, মার্কেটিং এর সমস্যাটা হয় না, কারণ ফুড আইটেম আমাদের ঘরে ঘরে কিন্তু প্রতিদিন প্রয়োজন হচ্ছে। তো এই প্রোডাক্টটিও ঠিক তেমনই একটি প্রোডাক্ট যে খুবই হাই ডিমান্ডিং একটি প্রোডাক্ট। আমি প্রথমেই বলেছিলাম যে এটিকে আমি ইউনিক বলবো না, কিন্তু এটি একটি হাই ডিমান্ডিং প্রোডাক্ট যার চাহিদা কিন্তু মার্কেটে রয়েছে। আপনারা যদি এই মেশিনারিজ থেকে এই প্রোডাক্টটি বানানোর পরে কিন্তু ক্রেতারা নিজেরাই আপনাদের কাছে পৌঁছে যাবে এই প্রোডাক্টটি কেনার জন্য, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে এটা কোনো সিজন ওয়াইজ ব্যবসা নয়, শীত, গরম, বর্ষা 12 মাসে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এবং এটার থেকে কিন্তু আপনি যতটা না ইনভেস্টমেন্ট করবেন তার থেকে কিন্তু প্রফিট বেশি থাকে, কারণ এগুলোর র মেটেরিয়ালস মার্কেটে অ্যাভেলেবেল, এগুলোর প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল, প্লাস হচ্ছে এগুলোর রকম প্রসেসে হয়। একটা হচ্ছে আপনারা নিজেরা বানিয়ে দিচ্ছেন একরকম, আর একরকম হচ্ছে বানানোর পরে কোনো ক্রেতা বা কারোর কাছে বিক্রি করছেন, তারা এবার তাদের মতো সেল আউট করছে, এই একটা প্রসেস। তো ব্যবসাটা
কিন্তু আপনারা দু রকম ওয়েতেই করতে পারেন। এই প্রোডাক্টটি সেলিং নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ কিছু প্রোডাক্ট থাকে যেগুলো সম্পূর্ণই চলে প্যাকেজিং এর উপরে, গেট আপের উপরে। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, আপনি যদি প্যাকেটিং নাও করেন, আপনি মেশিন থেকে ম্যানুফ্যাকচারিং করেও ডাইরেক্ট কিন্তু আপনি সাপ্লাই দিয়ে দিতে পারেন, কারণ এই প্রোডাক্টটি কাঁচার অবস্থারই ডিমান্ড বেশি থাকে বয়েলিং এর থেকে বা প্যাকেটিং এর মানে প্রোডাক্টের থেকে। কারণ বড় বড় যে আমরা দেখতে পাই রেস্টুরেন্ট বা যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাঁচা চাউমিনই বেশিরভাগ কিন্তু কেনা হয় এবং সেখান থেকে বা তারা তাদের মতো সেদ্ধ করে ফ্রাই করে কিন্তু বিক্রি করে। আর আরেকটি বিষয় যেটি রয়েছে এই ব্যবসাটির ক্ষেত্রে, এটির মার্কেটে যেমন আমি প্রথমেই বলেছিলাম খুব হাই ডিমান্ড একটি প্রোডাক্ট, এটার কিন্তু মার্কেটে যেমন চাহিদা রয়েছে, এটা সাপ্লাই দেওয়ার মানুষও কিন্তু কম রয়েছে। মানে কেনার জন্য ক্রেতা রয়েছে, বাট রেডি করে দেওয়ার মতন মানুষের কিন্তু মানে চাহিদাটা খুব কম রয়েছে। কেন বলছি, কারণ এগুলোর মেশিনারিজ কিন্তু খুব অল্প মানুষই কিনে, অল্প মানুষই ব্যবসাটা করেন। তো ওই জন্য এই প্রোডাক্টটি কিন্তু ভীষণই হাই ডিমান্ডিং একটি প্রোডাক্ট। তো এই কারণে বলবো আপনারা যদি চান তো এই ব্যবসাটি করতে পারেন। বা এছাড়াও আমাদের কোম্পানিতে কিন্তু আরো বিভিন্ন রকম ফুড প্রোডাক্টের উপরে এবং ডিসপোজেবল আইটেমের উপরে কিন্তু মেশিন রয়েছে। তো আপনাদের যদি মেশিন দেখার বা আর কোনো রকম অন্য বিজনেসের বিষয়ে কোনো কোয়ারি থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে কিন্তু প্রপার গাইড করে নেব, কারণ আমরা শুধুমাত্র মেশিনারিজ বিক্রি করি না, মেশিনারিজের যে বিভিন্ন রকম মানে পার্ট রয়েছে, আরো বিভিন্ন রকম কিভাবে কি ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে কি করবেন, সেই সমস্ত গাইডলাইনও কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকি। তাহলে এই ব্যবসা করতে গেলে কোনো রকম লাইসেন্সের দরকার পড়ে কি? দেখুন, লাইসেন্সের দরকার তো অবশ্যই পড়ে, বাট ব্যবসাটিকে আপনারা কি প্রসেসে করছেন তার উপরে ডিপেন্ড করবে। বাট যেহেতু একটি ফুড প্রোডাক্ট, তো সেক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স আর একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসাটি অনায়াসে করতে পারবেন। আর যদি কোনো রকম কোনো বিস্তারিত কোয়ারি থাকে আপনাদের লাইসেন্স সংক্রান্ত বা অন্য কোনো বিষয়, তো আপনারা কিন্তু সরাসরি অফিসে এসে বা ফোন কলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে কথা বলে নিতে পারেন। আর আমাদের যে মেশিনারিজ, সেই মেশিনারিজ কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি। তো আপনারা যারা ধরুন এই ধরনের মেশিন কিনতে চাইছেন তো আসতে পারছেন না, তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু আপনারা মেশিনারিজ দেখে মেশিনারিজ চাইলে পারচেস করতে পারেন। পৌঁছে দেওয়ার দায়িত্ব বা ট্রান্সপোর্টেশন বা আপনার কোরিয়ার যে ফেসিলিটির মাধ্যমে আপনাদের মেশিন লাগবে সেই সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে? হ্যাঁ, একদম তাই। যারা ঘরে বেকার বসে আছেন, ভাবছেন কোনো ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, যারা ঘরে বসে আছেন ভাবছেন যে কোনো রকম কোনো একটা ছোটখাটোর মধ্যে ব্যবসা শুরু করতে চাইছেন, তো চাউমিন তৈরির ব্যবসা কিন্তু সত্যিই একটি ছোট এবং ইউনিক ব্যবসাও বলতে পারেন, কারণ অনেক কম মানুষই এই ধরনের ব্যবসা করে থাকেন। আর ব্যবসাতে প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে একটা রিস্ক নিতে হয়। অনেকে রিস্কটি নিতে ভয় পান যে আমি একটি মেশিন কিনবো, মেশিন কিনে যদি আমি এটা চালাতে না পারি বা আমি প্রোডাক্টটা বিক্রি করতে না পারি। তো সেই কারণেই বলা যে আপনারা ঘরে বসে অযথা না ভেবে যদি ব্যবসা করতেই চান, তাহলে একান্ত আপনারা অন্তত একবার প্রতিষ্ঠানে ভিজিট করে যান, কারণ এখানে শুধুমাত্র তো এই একটা প্রোডাক্টের মেশিন নয়, আমাদের 200+ মেশিনের উপরে কিন্তু আমরা ডিল করে থাকি। তো আপনারা এলে পরে কিন্তু আমরা আমাদের বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন রকম মেশিনের বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো এবং তার মধ্যে যেটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই রিলেটেড ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও যে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর এরকম নতুনত্ব কিন্তু প্রোডাক্টের বিজনেস এই চ্যানেলে আরো আসবে, তো আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।